ফুটবলের দেশ ব্রাজিল 5বার বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে সমালোচনা হয় না তা কিভাবে হয়। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েই থাকে। বিশ্ব ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগে, ব্রাজিলের পরবর্তী পেলে কিংবা নেইমার কে হবে বা কারাই মাঠ মাতাবে পরবর্তী সময়গুলোতে। তো তাই আজকের এই ভিডিওটিতে জানাবো কে হতে পারে ব্রাজিলিয়ান পরবর্তী তারকা ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়র, তিনি সাধারণত সবসময় লেফট উইঙ্গার হিসেবে খেলে থাকেন, যে পজিশনটি বর্তমানে ব্রাজিলিয়ান সুপারস্টার ফুটবলার নেইমারের অধীনে আছে। ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতাচ্ছেন। ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান বয়স মাত্র 21 বছর, তার উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। এই 21 বছর বয়সী তরুণ ফুটবলারের কাছে ব্রাজিল অনেক কিছু আশা করছে। তার দানবীয় গতির কাছে হার মেনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার মতো ক্লাবগুলো, কিন্তু তিনি প্রতিপক্ষের গোলবারের সামনে গিয়ে নিষ্প্রাণ হয়ে যান। সে যদি ভবিষ্যৎ তারকা হতে চাই তাহলে তার ভালো ফিনিশিং দিতে হবে। 2020-21 মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় 35টি ম্যাচ খেলায় বোঝা যায় কতটা প্রতিভাবান এই তরুণ। সে ভালো ফিনিশিং কিংবা গোল না করতে পারলেও তার স্কিল এবং ড্রিবলিং দেখে মুগ্ধ ফুটবল প্রেমীরা। তিনি 20-21 মৌসুমে লা লিগায় 35টি ম্যাচ খেলে গোল করেছেন 3টি এবং অ্যাসিস্ট করেছেন 3টি। তাছাড়াও তিনি চ্যাম্পিয়ন্স লিগে 12টি ম্যাচ খেলে গোল করেছেন 3টি। তাছাড়া তিনি 2টি গোলই করেছেন শক্তিশালী ক্লাব লিভারপুলের বিপক্ষে। মূলত ভিনিসিয়াসের মূল অস্ত্র হচ্ছে তার গতি। যখন ভিনিসিয়াস মধ্যমাঠ থেকে বল নিয়ে দৌড় দেয় তখন হাজার দর্শকদের মন শিউরে ওঠে যে এই বুঝি গোল হয়ে গেল। 19-20 মৌসুমে লা লিগায় 29টি ম্যাচ খেলে গোল করেছেন 3টি এবং অ্যাসিস্ট করেছেন 1টি। এছাড়াও ওই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 5টি ম্যাচ খেলে গোল করেছেন 1টি। তাছাড়া তিনি ব্রাজিলের অনূর্ধ্ব 15 দলের হয়ে 10টি ম্যাচ খেলে গোল করেছেন 7টি। আর ভিনিসিয়াস ওই সময় তার দলকে সাউথ আমেরিকান অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপে তার দলকে চ্যাম্পিয়ন করেছিল। তারপর তিনি ব্রাজিলের অনূর্ধ্ব 17 দলের হয়ে ম্যাচ খেলেছেন 19টি, এর মধ্যে গোল করেছেন 17টি। আর ওই সময়ও ভিনিসিয়াস তার দলকে সাউথ আমেরিকান অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপেও তার দলকে চ্যাম্পিয়ন করেছিল। তাছাড়া তিনি ব্রাজিলের অনূর্ধ্ব 20 দলের হয়ে 4টি ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি। ভিনিসিয়াসের গতির জন্য তিনি ব্রাজিলের মূল টিমে 2019 সালে জায়গা করে নিয়েছেন। ব্রাজিলের হয়ে তিনি এখনো পর্যন্ত 5টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি একটিও গোল করতে পারেননি। 2017 থেকে 2018 সাল পর্যন্ত ভিনিসিয়াস ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গোর হয়ে খেলেছেন, যেখানে তিনি 37টি ম্যাচ খেলে 7টি গোল করেছেন। তারপর থেকে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচ খেলা শুরু করেন, যেখানে তিনি ম্যাচ খেলেছেন 82টি, যার মধ্যে তিনি গোল করেছেন 8টি। এত বেশি ম্যাচ খেলায় তিনি এত কম গোল করা দেখে ব্রাজিলিয়ান ভক্তদের হতাশ হওয়ার কিছুই নেই, কেননা তিনি রিয়াল মাদ্রিদের মতো এত বড় ক্লাবে এত সব তারকাদের ভিড়ে মাঠে খেলার জন্য তিনি কম সময়ই পান। তিনি যতটুকু সময় পান না কেন ততটুকু সময় খেলে ফুটবল বিশ্লেষক এবং দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু 2021 সালে কোপা আমেরিকায় তাকে দেখা গেল তেমনভাবে তিনি জ্বলে উঠতে পারেননি, কেননা তিনি নেইমারের ছায়ার আড়ালেই ছিল। 2022 সালের বিশ্বকাপেও তাকে নেইমারের ছায়ার আড়ালেই থাকতে হবে। নেইমারের আড়ালে থাকলেও তিনি প্রতিপক্ষের ডিফেন্সকে দুমড়ে মুচড়ে দিতে পারেন। সে যদি ব্রাজিল টিমের আস্থার প্রতীক হতে চায় তবে তাকে ফিনিশিং এর দিকে মনোযোগ দিতে হবে, কেননা ব্রাজিল টিমে ফিনিশারের খুব অভাব। সকল ফুটবল প্রেমীদের পক্ষ থেকে ভিনিসিয়াসের জন্য রইল শুভকামনা, যেন সে পরবর্তী সময়ে নেইমার জুনিয়র হতে পারে কিংবা ভবিষ্যতের পরবর্তী তারকা হতে পারে। তো আপনারা কি মনে করেন ভিনিসিয়াস জুনিয়র কি পারবে পরবর্তীতে ব্রাজিল টিমের আস্থার প্রতীক হতে? আপনি যদি একজন ফুটবল প্রেমী কিংবা ব্রাজিলিয়ান ভক্ত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, কেননা এরকম ধরনের আরো ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।